কোর্টে স্যান্ডির বয়ানে অগ্নিজিৎ মুখার্জির মুখোশ খুলে দিল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ক্ষিতিস্ত গীতাকে মারতে চেয়েছিল, এসে বাঁচিয়ে দিয়েছে স্বস্তিক। স্বস্তিক লেডি সালমান খানকে বলে, যান যান লেডি সালমান খান, আজকে আপনি জয়ী হয়ে আসুন, আর আপনি জয়ী হলে আমি জয়ী হব। এরপর গীতা কোর্টের মধ্যে প্রবেশ করে তার বাবা গণেশা উকিলকে নিয়ে। এরপরে যখন অগ্নিজিৎ মুখার্জিও চলে এসেছে, তখন গণেশা উকিলকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর বলে, শেষ পর্যন্ত গণেশা উকিল। এরপর সবাই মিলে হাসতে শুরু করে। ভজন আরও বেশি বাড়াবাড়ি করতে থাকে। তাই গীতা বলে, এই ভজন মিত্তির, নিজেকে সামলাও, এটা কোনো চিড়িয়াখানা না, এটা হচ্ছে কোর্ট, এখানে হাসি দেওয়া যায় না, জানেন না? ভজন বলে, তোর বাবাকে নিয়ে এসেছি সেই কেসটা লড়বি বলে, সেটার জন্যই একটু হাসি পেলো আর কি। তোর বাবা তো নিজের একজন ফেইলিওর মানুষ, তার জীবন তো অলরেডি কেটে গেছে, আর তোর জীবনটাও এবারে কেটে যাবে। তুই এসছিস স্যারের সাথে লড়তে, আমাদের স্যারের নাম হলো অগ্নিজিৎ মুখার্জি, নামটা মনে রাখিস। তখনই গীতা বলে, আজ তো হবে কোর্টে ধামাকা। আর এই যে গণেশা উকিল, যে আপনার স্যারের অগ্নিজিৎ মুখার্জির চক্রান্তের শিকার হয়েছিল, সে সমস্ত কেস নিয়ে আমি পরে একদিন আসব, কিন্তু আজ সেই পদ্মর কেস, আর বলেছিলাম আমি যে পদ্মর কেসে আমি জিতেই দেখাবো, আর আমার সেই জিত আজকে হবেই। আজ কোনো অগ্নিজিৎ মুখার্জি এসে আমার কাছ থেকে কেস ছিনিয়ে নিয়ে যেতে পারবে না। তার জন্য যা যা করতে হয় আজ আমি সবটাই করব। অগ্নিজিৎ মুখার্জি গীতার এত বাড়বাড়ন্ত দেখে চমকে যায় আর মনে মনে ভাবে, মেয়েটার মুখে যেন আজকে একটু বেশি কথা লেগে আছে, শেষ রক্ষা করতে পারবো তো? এরপরেই ভজন বলে, কি হলো স্যার, আপনি এখানে দাঁড়িয়ে পড়লেন কেন, চলুন। স্যার তখন বলে, হ্যাঁ যাবো তো অবশ্যই, তবে আজকে একটা জিনিস লক্ষ্য করেছো ভজন, গীতা এলএলবি যেন একটু বেশি বাড়াবাড়ি করছে। তখনই ভজন বলে, স্যার ওর বাড়বাড়ন্ত তো চিরকালই ছিল, আপনি এসব নিয়ে ভাববেন না স্যার, চলুন তাড়াতাড়ি চলুন। এরপরেই গীতা আর অগ্নিজিৎ মুখার্জি চলে এসেছে, আর অন্যদিকে এসেছে কৃপান, আর এর মধ্যে জজ সাহেবও হাজির হয়ে গেছে। কেস শুরু হয়ে গেছে। প্রথমেই অগ্নিজিৎ মুখার্জি বলার সুযোগ পায়। এরপর অগ্নিজিৎ মুখার্জি বলতে শুরু করে, ইওর অনার, আমরা সেই কেসটা নিয়ে উপনীত হয়েছি যেই কেসের মধ্যে আর কোনো ভিত্তি নেই, যেই কেস জলের মতন পরিষ্কার, যেই কেসে আর কোনো রকমের কোনো জটিলতা নেই। কৃপান ব্যানার্জির সাথে এই পদ্মর এমন একটা জিনিস ঘটেছে যেটা শুনলে আপনি চমকে যাবেন। গোত্র এক হয়ে গেছে, নামের টাইটেল এক হয়ে গেছে, এমনকি দুজন মিলে এক বাড়িতে থাকে। বলতে খারাপ লাগলেও এটাই ঠিক, তারা একই বেডরুম শেয়ার করে, কারণ এই কৃপান ব্যানার্জিকে বিয়ে করেছে পদ্মরানী দাস। আর তখনই গীতা বলতে শুরু করে আর বলে, বিয়ে করেছে কিন্তু পুরোটাই অসৎ পথে, পুরোটাই একটা সাজানো গোছানো নাটক হুজুর, এছাড়া আর কিচ্ছু না। অগ্নিজিৎ মুখার্জি বলে, কে বলেছে সাজানো গোছানো নাটক, কে বলেছে? আর গীতা তখন বলে, কে বলেছে মানে? আমি বলছি, প্রমাণ সহকারে বলছি। তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, আমি যেটা বলছি সেটাই ঠিক হুজুর, এই গীতা এলএলবির কথা আপনি বিশ্বাস করবেন না। গীতা তখন বলে, আমি তো শুধুমাত্র কথাতে বিশ্বাস করাবো না, আমি এনেছি আমার সাথে করে প্রমাণটা দেখলে নিশ্চয়ই বিশ্বাস করবেন, তাই না? আর তখনই গীতাকেই কথা বলার অনুমতি দেয় হুজুর। এরপরে গীতা বলে, আমি এই কেসের দুজন সাক্ষী, প্রধান সাক্ষী বলতে পারেন, তাদেরকে ডাকতে চাই। আর প্রথমে একজনকে ডেকে নেব, যার নাম হলো অশোক পাল। আর এই কথাটা শোনার পরেই অগ্নিজিৎ মুখার্জি চমকে যায় আর বলে, অশোক পালের খোঁজ গীতা কি করে পেল? এরপর পারমিশন দিয়ে দেয় আর অশোক পালকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। অশোক পালকে জিজ্ঞেস করা হয়, এবার বলুন, বিয়েটা সুস্থ ছিল নাকি অসুস্থভাবে হয়েছিল, কোনটা? উত্তরটা দিন অশোক পাল। তখনই অশোক পাল উত্তর দেয়, বিয়েটা অসুস্থভাবেই হয়েছিল। এই বিয়েতে আমাদেরকে ডাকা হয়েছিল জুস সার্ভ করার জন্য, আর আমি সবাইকেই জুস দিচ্ছিলাম। হঠাৎ করে এই কৃপান ব্যানার্জি এসে আমার কাছে একটা ওষুধ দিয়ে বলে যে এই ওষুধটা একটা শরবতে মেশাতে হবে, তারপর যেই মেয়েটা আসছে পদ্মরানী দাস, যার আজকে বিয়ে হবার কথা, তাকে খাইয়ে দিতে হবে যেভাবেই হোক না কেন। আমার সাথে আর একজন সহকর্মী ছিল, শ্রুতি মণ্ডল, সে মেয়ে, তার জন্য আমি তার হাতে জুসটা তুলে দিই আর সে গিয়ে পদ্মরানী দাসকে খাইয়ে দেয়। তারপর থেকেই পদ্মরানী দাসের অবস্থা আরও বেশি খারাপ হয়ে গেছিল। এরপরে গীতা বলে, হুজুর আশা করি সবটা পরিষ্কার হয়ে গেছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, মিথ্যে, কে অশোক পাল? এই অশোক পালের সাথে এই কেসের কোনো মিল নেই, আর এইসব ভুলভাল সাক্ষী জোগাড় করে দু চারটে কথা বললেই তো সব কিছু প্রমাণ হয়ে যায় না ইওর অনার, তাই না? তখনই গীতা বলে,
পুরোটাই সত্যি। আর এই সমস্ত কিছু আমি লাস্টে অবশ্যই প্রমাণ করব, আমাকে একটু সময় দেওয়া হোক। এরপরে তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, এই সমস্ত মিথ্যে ভুলভাল তথ্যকে সাজালে সব কিছু প্রমাণ হয় না। আমার কাছে ভিডিও আছে, আর স্বয়ং পদ্মরানী দাস এখানে উপস্থিত আছে। আমি পদ্মরানী দাসকে একবার হলেও কাঠগড়ায় তুলব, আর তার থেকে সমস্ত সত্যি জানার চেষ্টা করব। তবে ভিডিওটা যদি দেখেন ইওর অনার, তাহলে আপনার কাছে সমস্তটাই পরিষ্কার হয়ে যাবে। এরপর গীতা বলে, হ্যাঁ, এডিট করা ভিডিও, কিছু কিছু পার্ট জুড়ে দেওয়া ভিডিও, কিন্তু যদি এর ফাইলটা দেখা যায় তাহলে দেখা যাবে ইওর অনার কতই না কারসাজি করা হয়েছে একটা ভিডিওতে, একটা মেয়ের সাথে আর একটা ছেলের সাথে। যেই ছেলেটা যা খুশি বলে গেছে, আর তার সহকারীরা, তার বন্ধুরা আর তার সমস্ত লোকজনেরা সেই মতনই কাজ করে গেছে। আমি শুধু সেই ছেলেটাকে আনতে চাই যে এই পুরো ভিডিওটা তুলেছিল। তার নাম হলো স্যান্ডি ওরফে সন্দীপ। এরপরেই অগ্নিজিৎ মুখার্জি ভজনকে বলে, ভজন, এসব কি হচ্ছে? সব কিছু তো হাতের বাইরে বেরিয়ে যাবে মনে হচ্ছে। ভজন বলে, সেটাই তো বুঝতে পারছি না স্যার, জল তো কোথায় গড়িয়ে যাচ্ছে। এরপর স্যান্ডিকে পারমিশন দিয়ে দেয় কাঠগড়ায় তোলার জন্য। স্যান্ডি তো এসে উপস্থিত হয়েছে। কৃপান আর কিরণকান্তি এবারে ভয় পেয়ে যায়। কিরণকান্তি বলে, এই স্যান্ডি কি এবারে সত্যিটা বলে দেবে নাকি? কৃপান বলে, সেটাই তো বুঝতে পারছি না ড্যাড, এই উকিলটা, এই গীতা এলএলবি তো কেসটাকেই মনে হচ্ছে ঘুরিয়ে দেবে। কি করব আমি এখন? এত প্ল্যান, এত কিছু, সব কি নষ্ট হয়ে যাবে? আমি যে আনন্দে ছিলাম যে আমি বেকসুর খালাস পাবো, এখন তো মনে হচ্ছে আমার শাস্তি হয়ে যাবে। ড্যাড, আমি কি করব? কিরণকান্তি বলে, আরে দাঁড়া না, শেষ পর্যন্ত দেখি না কি হয়। এরপরে স্যান্ডিকে তো তোলা হয়েছে কাঠগড়ায়। তখনই গীতা বলে, নিন, এবারে বলতে শুরু করুন যে আপনাকে দিয়ে কি কাজ করানো হয়েছিল আর আপনি কি কাজ করেছিলেন। তখনই স্যান্ডি বলে, আসলে কৃপান আমার অনেক পুরনো বন্ধু, ওর সাথে আমার ভালোই পরিচয় রয়েছে। ও আমাকে বলেছিল একটা বিয়ের ভিডিও করতে হবে, ফোনেই করতে হবে। আমি সেরকমই কথা মতো কাজটা করেছিলাম। পদ্মরানী দাসকে বাড়ি থেকে তোলা থেকে শুরু করে বিয়ে পর্যন্ত যতগুলো ভিডিও হয় ততগুলো ভিডিও আমি করেছিলাম। তারপর কিছু কিছু পার্ট আমি এডিট করেছিলাম, আর কিছু কিছু পার্ট আমি রেখে দিয়েছিলাম। পুরো ফাইলটাও আমার কাছে আছে। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, এবার কি করব? এবার তো সমস্ত কুকীর্তি সামনে চলে আসবে। গীতা তখন বলে, ইওর অনার, আপনি বিয়ের এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে চক্রান্ত করে পদ্মরানী দাসকে কৃপান ব্যানার্জির সাথে বিয়ে দেওয়া হয়েছিল। এই শুধুমাত্র কৃপান ব্যানার্জিকে বেকসুর খালাস পাওয়ানো হবে বলে এই রকম একটা পুরো খারাপ কাজ করা হয়েছিল পদ্মরানী দাসের সাথে। তাই আমি অনুরোধ করব, কৃপান ব্যানার্জির যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। আর আমার বিপক্ষ উকিল হলো এই অগ্নিজিৎ মুখার্জি। এই অগ্নিজিৎ মুখার্জি কিন্তু পুরো প্ল্যানটা সাজিয়েছিল। তাই আমি রিকোয়েস্ট করব অগ্নিজিৎ মুখার্জিকে নিয়েও যেন কোনো কিছু ভাবনা চিন্তা করা হয়। এরপর অগ্নিজিৎ মুখার্জি আর ভজন মিত্র তো পুরো চুপ হয়ে গেছে, একটা কথাও বলার মতন সাহস আর দেখায় না।